যে ব্যক্তি একসময় ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবিত করলাম, তদুপরি তার জন্যে এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম, যার আলো দিয়ে মানুষের সমাজে সে চলার দিশা পাচ্ছে। সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারে পড়ে আছে, যেখান থেকে সে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না? এভাবেই কাফেরদের জন্যে তাদের কর্মকাণ্ডকে শোভনীয় ও সুখকর বানিয়ে রাখা হয়েছে। এভাবে আমি প্রত্যেক জনপদে তার কিছু কিছু বড় অপরাধী নিযুক্ত করে রেখেছি, যেন তারা সেখানে অন্যদের ধোঁকা দিতে পারে। আসলে এ সব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, কিন্তু তারা নিজেরাই এ কথাটা মোটেই উপলব্ধি করতে পারছে না। তাদের নিকট যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসে, তখন তারা বলে ওঠে, আমরা এর ওপর কখনো ঈমান আনব না, যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহর রসুলদের দেয়া হয়েছে। আল্লাহ পাক ভালো করেই জানেন তার রিসালাত তিনি কোথায় রাখবেন। যারা এই অপরাধ করেছে তারা অচিরেই মহান আল্লাহর পক্ষ থেকে অপমান ও কঠিন শাস্তির সম্মুখীন হবে, কারণ তারা আল্লাহ পাকের সাথে প্রতারণা করছিল। মহান আল্লাহ কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন, আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার মনকে অতিশয় সংকীর্ণ করে দেন। তার পক্ষে ইসলামের অনুসরণ করা এমন কঠিন হয় যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে। আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আল্লাহ পাক এভাবেই তাদের উপর অপমানজনক লাঞ্ছনা ও নাপাকি ছেয়ে দেন। মূলত এটি হচ্ছে আপনার প্রভুর দেখানো সহজ সরল পথ। আমি অবশ্য আমার আয়াতসমূহ উপদেশ গ্রহণে আগ্রহীদের জন্যে বিশদভাবে বর্ণনা করছি। তাদের প্রভুর কাছে রয়েছে তাদের জন্যে শান্তির এক সুন্দর নিবাস। আল্লাহ পাকই তাদের অভিভাবক। দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময়। স্মরণ করো, সেদিন আল্লাহ পাক তাদের সবাইকে একত্রিত করবেন। তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন, হে জিন জাতি, তোমরা তো বিভিন্ন সময়ে অনেক মানুষকেই গোমরাহ করেছ। এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু, তারা বলবে, হে আমাদের প্রভু, আমাদের এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামাচ্ছিলাম, আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে উপস্থিত হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ, আজ সে গোমরাহির জন্যে তোমাদের ঠিকানা হবে দোজখের আগুন, সেখানে তোমরা অনন্তকাল থাকবে। অবশ্য আল্লাহ পাক যা কিছু চাইবেন তা ভিন্ন। তোমার প্রভু অবশ্যই প্রজ্ঞাময় ও সম্যক অবহিত। আমি এভাবে একদল অত্যাচারীকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আরেক দল অত্যাচারীর উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ পাক সেদিন আরো বলবেন, হে জিন ও মানব জাতি, বলো, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন এমন সব রাসূল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত? উপরন্তু যারা তোমাদের ভয় দেখাতো যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে, সেদিন ওরা বলবে, হ্যাঁ, এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই এ কথায় সাক্ষ্য দেবে যে তারা মূলত কাফের ছিল। এটা এজন্যে আপনার প্রভু অন্যায়ভাবে এমন কোনো জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকে। তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যেই তার মর্যাদা রয়েছে। আপনার প্রভু তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন।